বঙ্গবন্ধু সম্পর্কিত ৪০টি প্রশ্ন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত ৬১টি প্রশ্ন সহ আরও অনেকগুলো প্রশ্ন নিয়ে এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখকের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে এবং কোথায়? ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে? বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে কত সালে? বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন গোপালগঞ্জের মিশনারি স্কুল থেকে ১৯৪২ সালে। বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন গোপালগঞ্জের মিশনারি স্কুলে ১৯৪২ সালে। বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কিভাবে? বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে। ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হন। বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন? ১৯৪৬ সালে। বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন? ১৯৪৬ সালে। বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে? কোন কলেজ থেকে? ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। বঙ্গবন্ধু বিএ পাশ করেন ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের ছাত্র ছিলেন। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিষ্কৃত হন? বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয়। ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয়। বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে? বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাকে কারাভোগ করতে হয়। ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে শেখ মুজিবুর রহমান সেখানে কি পদ পান? যুগ্ম সম্পাদক। ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদকের পদ পান। ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন? ১৪ ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন। যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন? গোপালগঞ্জ আসনে। যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন? গোপালগঞ্জ আসনে। বঙ্গবন্ধু কোন মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন? ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন। বঙ্গবন্ধু ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন। ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কি? কম্বাইন্ড অপোজিশন পার্টি। ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কি? কম্বাইন্ড অপোজিশন পার্টি। বঙ্গবন্ধু মুজিব ৬ দফা প্রথম কবে ঘোষণা করেন? ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা প্রথম কবে ঘোষণা করেন? ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে? ১৯৬৬ সালের ১৮ মার্চ। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় ১৯৬৬ সালের
18 মার্চে। বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে 6 দফা ঘোষণা করেন? 23 মার্চ 1966 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন 23 মার্চ 1966 সালে। কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? লাহোর প্রস্তাবের ভিত্তিতে। কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? লাহোর প্রস্তাবের ভিত্তিতে। 6 দফার প্রথম দফা কি ছিল? স্বায়ত্তশাসন। 6 দফার প্রথম দফা ছিল কি? স্বায়ত্তশাসন। বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি? 6 দফা। বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি? 6 দফা। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন এবং বঙ্গবন্ধু কততম আসামি ছিলেন? আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল 35 জন এবং বঙ্গবন্ধু ছিলেন 1 নম্বর আসামি। আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল? আগরতলা ষড়যন্ত্র মামলাটি দায়ের করা হয়েছিল রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য নামে। আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল? রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে? 1969 সালে 23 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় 1969 সালে 23 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দেন? তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দেন? তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? রেসকোর্স ময়দানে। কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করেন কত সালে? 5 ডিসেম্বর 1969 সালে। বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করেন কত সালে? 5 ডিসেম্বর 1969 সালে। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ কোথায় দেন? ঢাকা রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ কোথায় দেন? ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন? 1971 সালের 25 মার্চ মধ্যরাত অর্থাৎ 26 মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন? 1971 সালের 25 মার্চ মধ্যরাতে অর্থাৎ 26 মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। 1971 সালের 17 এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি। 1971 সালের 17 এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান 1972 সালের 8 জানুয়ারি। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান 1972 সালের 8 জানুয়ারি। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে? 1972 সালের 10 জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে? 1972 সালের 10 জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে? 1972 সালের 10 জানুয়ারি। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে? 1972 সালের 10 জানুয়ারি। বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে কত তারিখে? 1974 সালের 25 সেপ্টেম্বর। বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে কত তারিখে? 1974 সালের 25 সেপ্টেম্বর। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন কত তারিখে? 1975 সালের 15 আগস্ট। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন 1975 সালের 15 আগস্ট। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর ছেলে মেয়ে কতজন? তাদের নাম কি? বঙ্গবন্ধুর ছেলে মেয়ে হচ্ছে 5 জন, 3 ছেলে এবং 2 মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাছেল।
বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার ধানমন্ডির 32 নম্বরে। বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকা ধানমন্ডির 32 নম্বরে। যারা চ্যানেলটিতে একেবারে নতুন তারা এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, একদম ফ্রি। উক্তি বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন ব্যক্তিদের উক্তি। আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। উক্তিটি করেছিলেন ফিদেল কাস্ট্রো। আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। ফিদেল কাস্ট্রো। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের মতো তেজি ও গতিশীল নেতা আগামী 20 বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না। কথাটি বলেছিলেন হেনরি কিসিঞ্জার। শেখ মুজিবকে চতুর্দশ লুইয়ের সাথে তুলনা করা যায়। জনগণ তার কাছে এত প্রিয় ছিল যে লুইয়ের মতো তিনি এ দাবি করতে পারেন, আমি রাষ্ট্র। পশ্চিম জার্মানি পত্রিকা। শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে, অথচ তাকে হত্যা করতে পাকিস্তানিরা সংকোচ বোধ করেছে। 1975 সালের 15 আগস্ট বিবিসিতে একথাটি বলা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ, তাই তিনি অমর, বলেছিলেন সাদ্দাম হোসেন। শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো তাদের একজন মহান নেতাকে। আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে, বলেছিলেন ফিদেল কাস্ট্রো। আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য, বলেছিলেন ইয়াসির আরাফাত। মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে। উক্তিটি করেছিলেন নোবেল বিজয়ী উইলি বান্ড। শেখ মুজিবুর রহমান ভিয়েতনামি জনগণকে অনুপ্রাণিত করেছিলেন, বলেছেন কেনেথা কাউন্ডা। শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত। তিনি একজন মহান নেতা ছিলেন, তার অনন্য সাধারণ সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগণের জন্য অনুপ্রেরণাদায়ক ছিল, বলেছিলেন ইন্দিরা গান্ধী। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বাংলাদেশই শুধু এতিম হয়নি, বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে, বলেছিলেন জেমস লামন্ড, ইংলিশ এমপি। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের মতে শেখ মুজিব ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব। ফিনান্সিয়াল টাইমস বলেছে মুজিব না থাকলে বাংলাদেশ ওখানে জন্ম নিত না। ভারতীয় বেতার আকাশবাণী 1975 সালের 16 আগস্ট তাদের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে বলেছিলেন যিশু মারা গেছেন, এখন লক্ষ লক্ষ লোক ক্রোশ ধারণ করে তাকে স্মরণ করছে। মূলত একদিন মুজিবই হবেন যিশুর মতন। একই দিনে লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে। নিউজ উইককে বঙ্গবন্ধুকে আখ্যা দেওয়া হয় পয়েট অফ পলিটিক্স বলে। নিউজ উইকে বঙ্গবন্ধুকে আখ্যা দেওয়া হয় পয়েট অফ পলিটিক্স বলে। ব্রিটিশ লর্ড ফেনার ব্রোকওয়ে বলেছিলেন শেখ মুজিব জর্জ ওয়াশিংটন, গান্ধী এবং দ্য ভ্যালেরার থেকেও মহান নেতা। জাপানি মুক্তি ফকিউরা আজও বাঙালি দেখলে বলে বেড়ান তুমি বাংলার লোক, আমি কিন্তু তোমাদের জয় বাংলা দেখেছি, শেখ মুজিব দেখেছি। জানো এশিয়ায় তোমাদের শেখ মুজিবের মতো সিংহ হৃদয়বান নেতার জন্ম হবে না বহুকাল। মরহুম মুসলিম জননেতা মাওলানা ভাসানীও বলেছিলেন টুঙ্গিপাড়ার শেখ মুজিবের কবর একদিন সমাধিস্থলে রূপান্তরিত হবে এবং বাঙালির তীর্থস্থানের মতো রূপ লাভ করবে। বঙ্গবন্ধুর নিহত হবার সংবাদ শুনে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এতটাই দুঃখ পেয়েছিলেন যে তিনি আক্ষেপ করে বলেছিলেন তোমরা আমারই দেয়ার ট্যাঙ্ক দিয়ে আমার বন্ধু মুজিবকে হত্যা করেছ, আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি। মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়।
কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়? 2 মার্চ 1971 সালে। কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971 সালে। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? আসম আব্দুর রব। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? আসম আব্দুর রব। কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? 3 মার্চ 1971 সালে পল্টন ময়দানে। কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? 3 মার্চ 1971 সালে পল্টন ময়দানে। চট্টগ্রাম বেতার কেন্দ্রে থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় 26 মার্চ 1971 সালে। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় 26 মার্চ 1971 সালে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয়? চট্টগ্রামের কালুরঘাটে 26 মার্চ 1971 সালে। চট্টগ্রামের কালুরঘাটে 26 মার্চ 1971 সালে। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংঘটিত হয়? 19 মার্চ 1971 সালে গাজীপুরে। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংঘটিত হয়? 19 মার্চ 1971 সালে গাজীপুরে। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় 25 মার্চ 1971 সালের মধ্যরাতে। শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি লাভ করেন? পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন 8 জানুয়ারি এবং দেশে ফেরেন 10 জানুয়ারি। এদেশের মাটি চাই মানুষ নয় এই উক্তিটি কার? জেনারেল ইয়াহিয়া খানের। এদেশের মাটি চাই মানুষ নয় উক্তিটি জেনারেল ইয়াহিয়া খানের। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? 6 জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? 6 জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল মেহেরপুর জেলার মুজিবনগরে। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথ তলার ভবের পাড়া। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথ তলার ভবের পাড়া। কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? তাজউদ্দিন আহমেদ। কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন শহীদ নজরুল ইসলাম। মুজিবনগর নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগরে সরকারকে প্রথম গার্ড অব অনার প্রদান করেন মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। মুজিবনগরে সরকারকে প্রথম গার্ড অব অনার প্রদান করেন মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? 18 এপ্রিল 1971। জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? 18 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? ক্যাপ্টেন এ কে খন্দকার। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন ক্যাপ্টেন এ কে খন্দকার। প্রথম কোন বাংলাদেশি কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? এম হোসেন আলী। প্রথম কোন বাংলাদেশি কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? এম হোসেন আলী। সাইমন ড্রিং কে ছিলেন? 1971 সালে বা 1971 খ্রিস্টাব্দে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক যিনি সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে 21শে টেলিভিশনের পরিচালক ছিলেন। সাইমন ড্রিং কে ছিলেন? 1971 সালের ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক যিনি সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে 21শে টেলিভিশনের পরিচালক ছিলেন।
স্বাধীনতা যুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? কলকাতা মিশনে 18 এপ্রিল। স্বাধীনতা যুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল? কলকাতা মিশনে 18 এপ্রিলে। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? 10 নম্বর সেক্টরে। 10 নম্বর সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? 7 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? 7 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন? 68 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম বা বীর উত্তম খেতাব লাভ করেন? 68 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন? 175 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন? 175 জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত? 426 জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত? 426 জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? 677 জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? 677 জন। কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের। কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের। কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে নেই? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে নেই? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর হচ্ছে ভারতের আমবাসা এলাকায়। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর ভারতের আমবাসা এলাকায়। 2 জন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি? ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম ছিল মাদার মারিও ভেরেনজি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কি ছিল? মাদার মারিও ভেরেনজি। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশিকে? হোসাইল হেমার ওয়াটারল্যান্ড, অস্ট্রেলিয়ার নাগরিক। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি হোসাইল হেমার ওয়াটারল্যান্ড, অস্ট্রেলিয়া। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধাকে? শহীদুল ইসলাম লালু, বীর প্রতীক। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা হচ্ছেন শহীদুল ইসলাম লালু, বীর প্রতীক। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় 21শে নভেম্বর 1971 সালে। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় 1971 সালের 21শে নভেম্বর। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে? 6 ডিসেম্বর 1971 সালে। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে 6 ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দে। ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন? জেনারেল জগজিৎ সিং অরোরা। ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পণ করেন? জেনারেল এ.কে নিয়াজি। পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পণ করেন? জেনারেল এ.কে নিয়াজি। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দানে। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দানে। জেনারেল এ.কে নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করে? জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট। জেনারেল এ.কে নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করে? জেনারেল জগজিৎ সিং অরোরার নিকটে। জেনারেল জগজিৎ সিং অরোরার নিকটে। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? তৎকালীন বিমান বাহিনীর প্রধান কমোডর এ.কে খন্দকার। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব প্রদান করেন তৎকালীন বিমান বাহিনীর প্রধান কমোডর এ.কে খন্দকার। জেনারেল নিয়াজি আত্মসমর্পণের সময় পাকিস্তানের সৈন্য বাহিনীর সংখ্যা ছিল 93,000। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? আব্দুল সাত্তার। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? আব্দুল সাত্তার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চরমপত্র নামক পত্রিকা পাঠ করতেন এম আখতার মুকুল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চরমপত্র নামক পত্রিকা পাঠ করতেন এম আর আখতার মুকুল। 26শে মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় 1980 খ্রিস্টাব্দে। 26শে মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় 1980 সালে।
বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন মুন্সি আব্দুর রব 8 এপ্রিল 1971। আর বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেন মহিউদ্দিন জাহাঙ্গীর 14 ডিসেম্বর 1971 সালে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি 1972। স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি 1972। আগরতলার ষড়যন্ত্র মামলা মুক্তি পায় 22 ফেব্রুয়ারি 1969। আগরতলার ষড়যন্ত্র মামলা মুক্তি পায় 22 ফেব্রুয়ারি 1969। বাঙালির মুক্তি সনদ বা বাঙালির ম্যাগনা কার্টা 6 দফা দাবি পেশ করা হয় 5 ও 6 ফেব্রুয়ারি 1966। বাঙালির মুক্তি সনদ বা বাঙালির ম্যাগনা কার্টা 6 দফা দাবি পেশ করা হয় 5 ও 6 ফেব্রুয়ারি 1966 সালে। 6 দফা দিবস 7 জুন, কারণ 1966 এই দিনে শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয় এবং কারফিউ জারি করা হয়। 6 দফা দিবস হচ্ছে 7 জুন, কারণ 1966 সালের এই দিনে শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয় ও কারফিউ জারি করা হয়। বাংলাদেশ এর নামকরণ করেন 5 ডিসেম্বর 1969 সালে। অর্থাৎ বাংলাদেশের নামকরণ করা হয় 5 ডিসেম্বর 1969 সালে। আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় 1949 সালে 23 জুন। আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় 23 জুন 1949 সালে। শেখ মুজিব যুগ্ম সম্পাদক। মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় 22 এবং 23 সেপ্টেম্বর 1955 সালে। মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় 22 ও 23 সেপ্টেম্বর 1955 সালে। আর শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সম্পাদক হন 16 নভেম্বর 1953 সালে এবং শেখ মুজিবুর রহমান সম্পাদক হন 16 নভেম্বর 1953 সালে। শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন 1966 সালে। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 জুন 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে তিনি যুগ্ম সম্পাদক হন এবং এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় 22 ও 23 সেপ্টেম্বর 1955 সালে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সম্পাদক নিযুক্ত হন 16 নভেম্বর 1953 সালে এবং সভাপতি নিযুক্ত হন 1966 সালে। Thank you for watching this video.